ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ ক্যানা। তো সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো অনেকেই রিকোয়েস্ট করেছে ম্যাম আর্টিকেল প্রিপারেশনের উপর একটা ভিডিও করতে। তো আজকে আমি শুধু আর্টিকেলের উপরই একটা ভিডিও করব। তো আর্টিকেল জানতে গেলে ফার্স্টে আমাদের বুঝতে হবে আর্টিকেল কি। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল ইজ এ পার্ট অফ স্পেস দ্যাট ইজ অলসো কল্ড অ্যাডজেক্টিভ অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার। মানে ট্র্যাডিশনাল গ্রামারে আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলছে। কেন বলছে? কারণ ইটস কামস বিফোর নাউন। মানে অ্যাডজেক্টিভ যেমন নাউনের আগে বসে, তেমনি আর্টিকেলও নাউনের আগে বসে এবং দুটোই কি কাজ করে? দুটোরই কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। সেই জন্য এটা কিসের মতো বিহেভ করছে? আর্টিকেলের মতনই বিহেভ করছে অ্যাডজেক্টিভ। সেই জন্য আর্টিকেলকেও অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু মডার্ন লিঙ্গুইস্টিক্স আর্টিকেলকে আবার ডিটারমিনারও বলে। কারণ ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। আর্টিকেল কি করে? নাউনকে নির্দেশ করে, দা, এইভাবে। তো যেটাই হোক না কেন, আর্টিকেল আসলে কি? এ, অ্যান এবং দি, এই তিনটে ওয়ার্ড, তাই তো? এবার আমরা জানবো আর্টিকেল কোথায় বসে। আর্টিকেল শুধুমাত্র নাউনের আগেই বসে, এটা সবার আগে মনে রাখতে হবে। একমাত্র নাউনের আগেই আর্টিকেল বসে। তো এই আর্টিকেলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? আর্টিকেল হচ্ছে দুটো ভাগ। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে কি ইনডেফিনিট। ঠিক আছে? তো ডেফিনিট আর ইনডেফিনিট মানে বোঝা যাচ্ছে ডেফিনিট মানে একদম নির্দিষ্ট করে বলছে এবং ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তো নির্দিষ্ট করে কি বলে? সেটা হচ্ছে দে বা দা, এটা হচ্ছে ডেফিনিট। আর ইনডেফিনিট হচ্ছে এ এবং অ্যান, এই দুটো। ঠিক আছে? এবার কথা হচ্ছে এই দা, এ আর অ্যান, এই তিনটে আর্টিকেল কোথায় বসে, কিভাবে বসে, কেন বসে, সেগুলো আমাদের জানতে হবে, তাই না? তো দেখো, সবার আগে আমরা এ আর অ্যানটা শিখবো কোথায় বসে। তো এ আর অ্যান, এই ইনডেফিনিট আর্টিকেল জানতে গেলে আমাদের একটু লেটার সম্পর্কে একটু জ্ঞান নিতে হবে। তো লেটার বলতে কি? লেটার্স হচ্ছে কতগুলো আছে? ইংলিশে লেটার্স আছে 26। এর মধ্যে দেখো কিছু আছে ভাওয়েল এবং কিছু আছে কি কনসোনেন্ট, তাই তো? তো এটা আমরা ছোটবেলাতেই প্রথম ইংলিশ শিখতে গেলে শিখে নিই যে ভাওয়েল আর কনসোনেন্ট। তো ভাওয়েল কি কি আমরা জানি? এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল এবং বাকি থাকলো কি 21টা হচ্ছে কনসোনেন্ট, তাই তো? 26টার মধ্যে বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এবার কথা হচ্ছে কেন শিখলাম লেটার্সটা সম্পর্কে আইডিয়া নিলাম, কারণ এ আর অ্যান কোথায় বসে সেটার জন্য আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কারণ এ বসে হচ্ছে কোথায় আর অ্যান বসে কোথায় সেটার জন্য কি করতে হবে? আমাদের ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে একটু ধারণা নিতে হবে। যেমন দেখো, যদি কোনো ওয়ার্ড অর্থাৎ কোনো নাউন কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট মানে বি, ডি, এফ, জি, এই যে এগুলো কনসোনেন্ট। তো এগুলো দিয়ে যখন শুরু হবে, কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো নাউনের আগে কি বসবে? এ বসবে। অর্থাৎ কনসোনেন্টের আগে, কনসোনেন্ট এর আগে কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে, এ বসবে। ঠিক আছে? আর অ্যান কোথায় বসবে? ঠিক ভাওয়েলের আগে অ্যান বসবে, এটা তো আমাদের জানা। কিন্তু আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে এক্সেপশনাল নিয়মগুলো, অর্থাৎ ব্যতিক্রমী নিয়মগুলো, যেগুলোই পরীক্ষায় আসার চান্সটা সব থেকে বেশি থাকে। ঠিক আছে? সে ব্যতিক্রমী নিয়ম কোনগুলো বা এক্সেপশনাল নিয়ম কোনগুলো? দেখো এবার শোনো, যখন কোনো ভাওয়েল দিয়ে শুরু নাউন সেম ভাওয়েলের মতোই প্রোনাউন্সিয়েশন হবে, অর্থাৎ সেই সেম ভাওয়েল সাউন্ডটা আসবে। যেমন দেখো, আমি কিছু ওয়ার্ড লিখি, ইউনিভার্সিটি। একটু খেয়াল করো তো, এখানে শুরু আছে কি দিয়ে? ইউ দিয়ে।
এবং যখন আমি প্রনাউন্সিয়েশন করছি ইউনিভার্সিটি, তখন কি আসছে ফার্স্টে? ইউই আসছে, ইউনিভার্সিটি। তো ইউ এর উচ্চারণ ই এর মতো হচ্ছে বলে তখন এটা এক্সেপশনাল নিয়মে যাবে। এগুলো কি এক্সেপশনাল। কি এক্সেপশনাল নিয়ম? সেটা হচ্ছে যখন যে ভায়ালের উচ্চারণ সেম ভায়ালের মতোই উচ্চারণ হবে, তখন কি হবে? সেখানে এন না বসে এ বসবে। তার মানে দেখো, সেম ভায়াল সাউন্ড। তো দেখো, যেমন আমি একটা ইউনিভার্সিটি লিখে দিলাম, তো ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছিল, তার মানে সেম ভায়াল সাউন্ড, ইউ দিয়ে শুরু, এই সেমই উচ্চারণ হচ্ছে, সাউন্ডটা একই আসছে, ইউ আসছে, সেই জন্য এখানে এন না হয়ে কি হবে? এ হবে। আরো কিছু আছে, যেমন দেখি ইউরোপিয়ান। ইউরোপিয়ান একটু উচ্চারণ করি আমরা, কেমন হয়? আমরা ই এর উচ্চারণ দেখো ই এর মতোই হচ্ছে, ইউরোপিয়ান, ই আসছে, তাই না? তাহলে কি হবে? এ হবে। আবার যদি বলি ইউনিক, ইউনিক দেখো তো, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, তাহলে এখানেও এ হবে। যদি বলি ওয়ান, ওয়ান আই, ওয়ান রুপি, যতই কিছু বলি না কেন, ওয়ান যখন উচ্চারণ করছি ও এর উচ্চারণ ও এর মতোই আসছে, তাহলে এখানেও এ হবে। তাহলে এটুকু বোঝা গেল যে সেম ভাল সাউন্ড যদি প্রোনাউন্সিয়েশন হয়, একই রকম শুনতে লাগে সেই ভাল সাউন্ডের, তাহলে কি হবে? এন না হয়ে এ হবে। এরপর আসি এক্সেপশনাল এন এর একটা নিয়ম আছে। কি নিয়ম? আমরা জানলাম যে শুধুমাত্র কনসোন্যান্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে এন বসে, কিন্তু এমন কিছু কিছু কনসোন্যান্ট আছে যেগুলো শুনতে কেমন হবে? শুনতে ভাওয়েলের মতোই লাগবে। যেমন একটু দেখি কি আছে, খেয়াল করো। আওয়ার, আওয়ার তো এইচ দিয়ে শুরু, এইচটা কি কনসোন্যান্ট? তাহলে হওয়া উচিত ছিল কি? সূত্র অনুসারে এ হওয়া উচিত ছিল, কিন্তু একটু প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল করি আমরা, হাওয়ার কিন্তু বলি না, কি বলি? আওয়ার। তার মানে কি হবে? যেহেতু আ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভাল সাউন্ড আসছে ইজ প্রোনাউন্সিয়েশনে, সেই জন্য কি হবে? অ্যান হবে। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন দেখো খুব আসে যেগুলো পরীক্ষায়, অনেস্ট, হনেস্ট কিন্তু নয়, হনেস্ট একদমই নয়, কি হবে এটা? অনেস্ট, অস, তার মানে কি? অ্যান হবে। আবার দেখো অনারেবল, অনারেবল, অনারেবল নয়, কি? অনারেবল, তাহলে ভাল সাউন্ড আসছে, তাহলে কি হবে? অ্যান হবে। তাহলে এগুলো হচ্ছে এক্সেপশনাল, বিশেষ করে এইচ দিয়ে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো কি উচ্চারণ করার সময় আমরা ভাল সাউন্ড পাচ্ছি আগে, সেই জন্য সেখানে কি হবে? এ না হয়ে এটা অ্যান হবে। দেখতে কনসোন্যান্ট, কিন্তু প্রোনাউন্সিয়েশন বা সাউন্ডটা কি আসছে? ভাল, সেই জন্য অ্যান হবে। তাহলে এগুলো বোঝা গেল যে কোথায় এ হবে আর কোথায় অ্যান হবে। তো এই দুটো তো আমরা জানি, কনসোন্যান্টের আগে আর ভাওয়েলের আগে এ অ্যান কোথায় বসে, কিন্তু এক্সেপশনাল গুলো একটু ভালো করে নোট ডাউন করো। আর একটা দেখো আছে, যেমন দেখবে কিছু কিছু ওয়ার্ড আমরা দেখি শর্ট ফর্মে, যেমন দেখো আমি এখানে দেখাচ্ছি MLA, হি ইজ ড্যাশ MLA, এরকম থাকলো। তারপরে দেখো থাকে আই হ্যাভ কমপ্লিটেড মাই BA ডিগ্রি, এরকম বলি BA। হি হ্যাজ কমপ্লিটেড হিজ BSc কোর্স, বলি BSc কোর্স। তারপর বলি হি ইজ এ হি ইজ ড্যাশ MBBS ডক্টর, তাহলে MBBS। এই যে খেয়াল করো শর্ট ফর্ম এগুলোকে বলে, ঠিক আছে? শর্ট ফর্মে যখন থাকবে তার আগে কোন আর্টিকেল বসবে আমরা কিভাবে চিনবো, একটু খেয়াল করে দেখো। MLA আমরা যখন উচ্চারণ করব, ফার্স্ট ওয়ার্ডটা এম, এম উচ্চারণ করতে গিয়ে আমরা ফার্স্টে কোন সাউন্ডটা আনবো? এম, এ আসছে না? এম, মটা কিন্তু না, লাস্টেরটা না, ফার্স্টেরটা এম, তাহলে এ আসছে। দেখো এম যখন লিখি কি লিখি? এম সমান সমান কিন্তু এম, তাই না? তাহলে ফার্স্টে কি এ আসছে, তাহলে যেহেতু এ আসছে এটা ভাল সাউন্ড, তার মানে কি হবে? অ্যান। বি এ যখন উচ্চারণ করি কি করি? বিটাকে কি করি? বি সমান সমান বি, ব কিন্তু, তাই না? বি মানে কি? ব, তার মানে কি? এটা হচ্ছে বিটা কি সাউন্ড?
বিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে কি হবে? এ হবে। আবার বিএসসি যখন করছি বি, আবার সেই বি আসছে, তাহলে ব অর্থাৎ কনসোনেন্ট, তাহলে এ হবে। এমবিবিএস, আবার এম যখন করছি প্রোনাউন্সিয়েশন কি করছি? এম, এ আসছে আগে, তাহলে অ্যান হবে। তাহলে এই শর্ট ফর্ম গুলো বোঝা গেল যে শর্ট ফর্ম উচ্চারণ করতে গিয়ে ফার্স্ট ওয়ার্ডটা, যেটা ফার্স্ট প্রোনাউন্সিয়েশনে যেটা আগে আসবে, সে যদি ভায়েল হয় তাহলে অ্যান, যদি কনসোনেন্ট হয় তাহলে এ। ঠিক আছে? দেখো আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি, এগুলো আমরা সলভ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে এ আর অ্যান কোথায় হচ্ছে, কোন সাউন্ডের জন্য কি হচ্ছে বা হচ্ছে না। তো দেখো ফার্স্টে আছে অ্যান্ড। অ্যান্ড আমরা যখন স্পেলিংটা করব এ এন টি অ্যান্ড, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এর উচ্চারণ কি এর মতো হচ্ছে? এ এন্ড হচ্ছে? হচ্ছে না, এ আসছে, সেই জন্য কি হবে? এর উচ্চারণ তো এন্ড হচ্ছে না, এ হয়ে যাচ্ছে, সেই জন্য কি হবে? অ্যান, অ্যান্ড। ঠিক আছে? আবার একটু খেয়াল করো, আপেল, আ আসছে, আমরা জানি এটা কি? এ ফর কিন্তু এ, তাই না? কিন্তু আ চলে আসছে, তাহলে আ আসা মানে কি? ভায়েলের উচ্চারণ তো সেম ভায়েল হচ্ছে না। এর উচ্চারণ যদি এপেল হতো তাহলে আমরা কি করতাম? সেম ভয়েল সাউন্ড হচ্ছে বলে আমরা কি করতাম? এ করতাম, কিন্তু এখানে সেটা হচ্ছে না, যেহেতু এটা ভায়েল দিয়ে শুরু, তাই একটা নর্মাল যে নিয়মটা আপেল সেটাই হচ্ছে। এরপর চলে আসি, দেখো এগ। এগ উচ্চারণ করতে গিয়ে কি আসছে? ই কি করি? না, এ করি, এ চলে আসে, ইর উচ্চারণ ই হচ্ছে না, এ করছি ভায়েল সাউন্ড, তার মানে কি হচ্ছে? অ্যান এগ। এরপর দেখো ওই যে যেটা বললাম শর্ট ফর্ম এস ডিও, এস উচ্চারণ করতে গিয়ে কি আসছে? আগে দেখো এস উচ্চারণ করতে গিয়ে এস, এ দন্তসা এস, তাহলে এ আসছে, এ মানে একটা ভায়েল সাউন্ড, তাহলে কি হবে? অ্যান, তাই তো? তারপর দেখো ইউনিয়ন, ইউ আছে, কিন্তু উচ্চারণটা একটু করে দেখো, ইউ এর উচ্চারণ দেখো, ইউ হয়ে যাচ্ছে, ইউ, ইউনিয়ন, তার মানে সেম হয়ে যাচ্ছে, ইউ এর উচ্চারণ সেম ভায়েল সাউন্ড হচ্ছে বলে কি হবে? এ হয়ে যাবে, আর অ্যান হবে না। তারপর দেখো আমব্রেলা, আমব্রেলা ইউ দিয়ে আছে, কিন্তু সেম ভায়েল সাউন্ড কি হচ্ছে? সেম ভায়েল সাউন্ড মানে এই ইউ এর মতো কি উচ্চারণ হচ্ছে? ইউটা, ইউমব্রেলা তো বলি না, আমব্রেলা, আসছে, তার মানে কি? এটা ভায়েল সাউন্ড, সেম ভায়েল সাউন্ড নয়, এমনি ভায়েল সাউন্ড। তারপর দেখো ইউজফুল, এটা হচ্ছে ইউ, ইউ এর উচ্চারণ দেখো সেম ভায়েল আসছে, তাই না? ইউ, ইউ এর মতোই প্রোনাউন্সিয়েশন হচ্ছে, ইউজফুল, ইউ, সেই জন্য এখানে এক্সেপশনাল হিসাবে এ হয়ে গেল। আই, ই তো না, ইর উচ্চারণ কি ইর মতো হচ্ছে না, আ হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে অ্যানই হবে। ইংপট, ইঙ্ক, আই তো না, আইংপট না, ইংপট বলি আমরা, তার মানে কি? ই আসছে, ইর মতো হচ্ছে, তার মানে এটা অ্যানই হবে। অক্স, অক্সটা কি? ও এর মতো কি হচ্ছে? না, অ আসছে, তার মানে কি? অ্যান অক্স। তারপরে দেখো অরেঞ্জ, অরেঞ্জ নয় অরেঞ্জ, অ আসছে, আর আমরা এটা কি? ও করি, ও, কিন্তু হচ্ছে কি? অ, সেম ভাওয়েল সাউন্ড আসছে না, শুধুই নর্মাল ভাওয়েল, তাই জন্য অ্যান। তাহলে এটুকু বোঝা গেল যে এ আর অ্যান কোথায় বসে সেটার জন্য ভাওয়েলটা সব থেকে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কোনটা? ভাওয়েল সাউন্ডটা। এবং যদি ভাওয়েল থাকে, যদি সেই ভাওয়েল সাউন্ডই আসে, তাহলে এক্সেপশনালের মধ্যে পড়ে যাচ্ছে, তখন আর অ্যান না হয়ে এ হয়ে যাবে। এ আর অ্যান সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, এবার হচ্ছে দি অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি বা দা সম্পর্কে। দেখো দা কোথায় বসে? আমরা ছোটবেলা থেকে শিখেছি নির্দিষ্ট একটা কিছু আছে, বিশেষ কিছু, গুরুত্বপূর্ণ কিছু, তাই না? তো এবার একটু, সেটা তো বেসিক লেভেলে ছিল, এবার একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। দেখো নেম অফ বুকস অর নিউজ পেপার, মানে বিশেষ কোনো বই, বইয়ের নাম বা নিউজ পেপারের নাম। যেমন বুকস বলতে দেখো গ্রন্থ কোনো, বিশেষ বুক বলতে কি? বিশেষ কোনো জিনিসের আগে তো দি বসবে, যেমন দা রামায়ণা, ঠিক আছে, দা কোরআন, দা বাইবেল, এরকম। আর নিউজ পেপার বলতে যেমন দা আনন্দবাজার, দ্য স্টেটমেন্টস, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এগুলোর ক্ষেত্রে। তারপর দেখো নেম অফ শিপ, ট্রেনস অ্যান্ড এরোপ্লেনস, যদি বলি দ্য বোম্বাই এক্সপ্রেস ট্রেন, বা বোম্বে মেল ট্রেনের নাম। তারপরে যদি বলা হয় শিপ, দ্য টাইটানিক, এগুলো হচ্ছে শিপ। তারপরে দেখো দ্য রিভার, সিজ অ্যান্ড ওশানস গার্লস, অর্থাৎ নদী, সমুদ্র, উপসাগর, সাগর,
মহাসাগর এগুলোর আগেও, এগুলো নামের আগেও কি বসে, দা বা তি বসে। যেমন রিভার যদি বলি, দা গঙ্গাস হতে পারে, দা যমুনা, বা সি বলতে দা অ্যারাবিয়ান সি হতে পারে, দা ওশানস বলতে দা আটলান্টিক ওশানস, দা ইন্ডিয়ান ওশানস, গালফ বলতে দা বে অফ বেঙ্গলস, এগুলো। ঠিক আছে, এই সমস্ত গুলোর আগে কি হয়, ইনডেফিনিট অর্থাৎ দা বসে। আবার দেখো রেঞ্জেস অ্যান্ড আইল্যান্ড, একটা হলে কিন্তু হবে না রেঞ্জ, বা একটা আইল্যান্ড হলে হবে না, একসঙ্গে যদি বোঝায়, যেমন দা হিমালয়াস এরকম। ঠিক আছে, দা অ্যারাবিয়ান আইল্যান্ডস, ঠিক আছে, এরকম। তারপর দেখো ডেজার্ট, ডেজার্ট বলতে মরুভূমি। ঠিক আছে, দা গোবি হতে পারে, তারপর দা থার, এগুলোর আগে বসবে দা। তারপর ডিরেকশন, ডিরেকশন বলতে যে কোনো দিক, অর্থাৎ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এগুলোর আগে দি বসবে, দা নর্থ, দা ইস্ট, দা ওয়েস্ট, এইভাবে। আর ন্যাচারাল ওয়ান মানে একটাই আছে পৃথিবীতে, ন্যাচারাল ওয়ান, অর্থাৎ দা সান, দা মুন, দা আর্থ, দা মার্স, এগুলোর আগে। তারপর দেখো কান্ট্রিজ কিন্তু কালেকটিভ ফর্মে থাকবে, অর্থাৎ একসঙ্গে থাকবে। কালেকটিভ নাউন মানে আগে আমরা শিখেছি কি, যে অনেকগুলো কমন নাউন যখন একসঙ্গে থাকে তখন সে কালেকটিভ হয়। তো কান্ট্রিজ বলতে শুধু যদি ইন্ডিয়া হয় তাহলে কিন্তু দা হবে না, কি হবে, ইউকে, ইউএসএ, এগুলো কিন্তু ইউএসএ মানে ওদের অনেকগুলো দেশকে একসঙ্গে ইউএসএ বলা হয় বা ইউকে বলা হয়, তখন হবে দা ইউএসএ, দা ইউকে। ঠিক আছে, তারপর ফ্যামিলিজ, মনে করো আমি একটা পরিবারের কথা বলছি, তো সেই পরিবারে তো একজন নিয়ে হয় না, পরিবারে অনেকজন সদস্য থাকে, যেমন দা বোসেস অর্থাৎ বোস ফ্যামিলি সবাইকে বলা হচ্ছে, বা দা ব্যানার্জিস অর্থাৎ ব্যানার্জি পরিবারের সবাইকে বলা হচ্ছে, এই ক্ষেত্রে হবে। আর ন্যাশনস মানে কোনো জাতি, অর্থাৎ দা ইন্ডিয়া, ইন্ডিয়ান, দা বাংলাদেশিস, দা আমেরিকান, এই যে একটা জাতি, আমেরিকার অধিবাসীদেরকে আমেরিকান বলছি, তখন তাকে কি বলবো, দা আমেরিকান। শুধু আমেরিকা হলে কিন্তু দা হবে না, কিন্তু সেখানকার অধিবাসীদেরকে বললে দা আমেরিকানস বলতে হবে। ঠিক আছে, বা ইন্ডিয়া হলে শুধু, শুধু যদি ইন্ডিয়া দেশের নাম থাকে তাহলে দা হবে না, কিন্তু ইন্ডিয়ান যদি থাকে তাহলে দা ইন্ডিয়ান হবে। তারপর দেখো বিফোর অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ গুলো, যেগুলো দ্বারা ক্লাস ইন্ডিকেট করে, যেমন হি ইজ এ পোর, এ বলছি পোর, কিন্তু সেই পোরটাকে যদি আমি জেনারেলাইজ করি, দেখো আমি বলে দিয়েছি যে জেনারেলাইজ করা হচ্ছে, অর্থাৎ পোর যদি বলি এরকম, পোর ইজ দ্য সিম্বল অফ অনেস্টি, অর্থাৎ এখানে দেখো দার পোরের আগে একটা ড্যাশ আছে, সেখানে কিন্তু অবশ্যই দা বসবে। কেন বসবে, আমি কিন্তু পুয়ার বলতে কোনো একজন গরিবকে বলিনি, আমি জেনারেলাইজ করেছি, পুয়ার মানে পুয়ার যত আছে মানুষ সবাইকে, একটা নির্দিষ্ট পার্টিকুলার পুয়ার অর্থাৎ ক্লাসকে বোঝাচ্ছি, রিচ বা পুয়ার এই ক্লাসকে বোঝাচ্ছি, সেই জন্য দি বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো আমি যদি বলি যে দ্য কাউস ড্যাশ রাখলাম, কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল, কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল, তাহলে এখানে কাউয়ের আগে কি বসাবো, শুধু মানে গরু মানে কিন্তু শুধু গরু, একজন গরুকে নয়, গরুর জাতিটাকে বলছি। ঠিক আছে, তখন কি হবে, যেহেতু আমি জেনারেলাইজ করছি কাউ কথাটা দিয়ে, এই যে কাউ কথাটা দিয়ে আমি ওই ক্লাসের সমস্ত কাউকে বলছি, সেই জন্য কি হবে, দা বসাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এটা দেখলাম যে দি বা দা কোথায় বসে, পৃথিবীতে নির্দিষ্ট একটাই আছে। এবং আর একটা জিনিস তোমাদেরকে বলি, 9 নম্বরে, মনে করো নেম অফ ইম্পর্ট্যান্ট বিল্ডিং। ঠিক আছে, যেমন কি যদি বলি ভিক্টোরিয়া, তাহলে কি হবে, দা ভিক্টোরিয়া, মনুমেন্ট, দা মনুমেন্ট, এই যে এই ব্যাপারগুলো, অর্থাৎ বিখ্যাত কোনো বিশেষ কোনো নিউজ পেপার, বিশেষ কোনো মনে করো ডিজার্ট, কোনো ডিরেকশনকে আমি ইন্ডিকেট করছি, সেই ক্ষেত্রে দি হচ্ছে। পৃথিবীতে যেটা একটাই আছে, সান, মুন, স্টার, এই যে এই সমস্ত ব্যাপারগুলোতে যেখানে একটাই আছে, নির্দিষ্ট আছে, বিখ্যাত কিছু, সেখানে দা বসে। এবং সেটাকে আমি অনেকগুলো ভাগে ভাগ করেছি, যে দেখো বুক বলতে বুক বা ওই শ্রেণীর নিউজ পেপারকে করেছি, শিপ, ট্রেন, এই যে যানবাহন গুলোকে এক জায়গায় রেখেছি। এইভাবে করলে কি হয়, আমাদের
মনে থাকে ভালো। রিভার, ওশান যেগুলো নাম হয় সেগুলোকে একভাবে রেখেছি। মানে আমি এইভাবে গ্রুপ করে দিয়েছি যে এই সব জায়গাগুলোতে কি হয়, দি বসাতে হয়। তাহলে আশা করি আজকের ভিডিওতে তোমরা আর্টিকেল সম্পর্কে আর কোনো ভুল ধারণা থাকবে না, তাই না? পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।